কংসাবতী নদীর পাড়ে নেতাই বিধানসভা ঝাড়গ্রাম বিনপুর 1 নম্বর। আজ থেকে 14 বছর আগে 2011 সাল 7ই জানুয়ারি এখানে গ্রামের মানুষ বলছে, দাদা স্মৃতি আর রোমন্থন করবেন না, দগদগে ঘায়ের এখনো শুকিয়ে যায়নি, আমাদের প্রতিদিন ভাবিয়ে তোলে। সেই সময় রাজ্যের বামফ্রন্ট যাওয়ার অত্যাচারে গ্রামবাসীরা কার্যত তটস্থ হয়েছিল। এখানে লেখা আছে 7ই জানুয়ারি 2011 নেতাই গ্রামে সিপিআইএম হারমাদদের দ্বারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদ মাতা সরস্বতী ঘরাই, ফুলকুমারী মাইতি, গীতালি আদক, আরতি মণ্ডল আর শহীদ শ্যামানন্দ ঘরাই, ধীরেন সেন, সৌরভ ঘরাই, অরূপ পাত্র, ধ্রুবপ্রসাদ গোস্বামী স্মৃতিরক্ষায় গ্রামবাসী বৃন্দ 30/1/2011। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিভিন্ন যে সমস্ত বিদ্রোহ শাসক দল করাটাই স্বাভাবিক। সাহেবাড়ি হত্যাকাণ্ডের কথা এখনো বলা হয়। সাহেবাড়ি হত্যাকাণ্ড নিয়ে বিজন সেতুর সন্ন্যাসী হত্যা, অনেক ঘটনা, মরিচঝাপি, কিন্তু সেগুলোর একটাও কমিশন হওয়ার পরে কি শাস্তি হয়েছে সেটা তারাই বলতে পারবেন। যারা এই গ্রামে ছেলেপেলে রয়েছে তারা প্রত্যেকে এখানেই বাড়ি। আচ্ছা, কোন স্কুলে পড়িস? প্রাইমারি নেতাই প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, বড় হয়ে কি হবি? বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। একটা ছড়া বলতে। আদর্শ ছিল কুসুকুমার দা, আমাদের দেশে অবশ্যই ছিল কথাই না বড় হবে, কাছে বড় হবে, মুখে আসি বুকে বলতেছে বড় মন মানুষ হইতে হবে। এই তারপর বিপদ আসিল হওয়া গোয়া নাই কি শরীর রক্ত মাংস হাত পা সবার রয়েছে, মিছে কোনো ভয় চেতনা রয়েছে, সে কি বড় রয়। তোর নাম? রাজু সিট। রাজু শীল। রাজু ডাক্তার হবে, এটা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, বিখ্যাত কবিতা। তোর কি নাম বাবা? শুভদীপ ধীবর। কোন ক্লাস? 2। একটা ছড়া হয়ে যাক। হাটে গোলমাল বেচা কিনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম, থামা বড়াম পেকে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাস্তা গুড়ের বাতাসা, ওই কাজ ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পেয়ে থাকবে। কি নাম বল? শুভদীপ ধীবর। শুভদীপের কিন্তু এগুলো দেখার কথাই নয়। আমরা রোদমাখা মৃদুরতা, কংসাবতীর পার, সন্ধ্যের পর সনসন করে ঠান্ডা হাওয়া বয়, আর এখানে ধান শুক করছে গ্রামবাসীরা, আর বাতি স্তম্ভটা রয়েছে, বাতি স্তম্ভ। তাই অনেকেই যারা আমাদেরকে বলেন যে আপনারা স্মৃতিকে উস্কে দিতে চাইছেন, আমরা স্মৃতিকে উস্কে দিতে আসিনি। সেই সময় বামফ্রন্টের সন্ত্রাসের ঘটনার বহুল বাংলার মানুষ সে সময় জানে এবং দেখেও ছিল, আর অভিযোগ সেটা তো হয়েছিল। 9 জনের মৃত্যু হয়েছিল 2011 7ই জানুয়ারি। তারপরে মামলা চলে, গণহত্যার সিআইডি তদন্ত হয় এবং তারপরে পরবর্তীকালে সিবিআই তদন্ত হয়। তারা এখন জামিনে মুক্ত, কিন্তু এই গ্রামের মানুষজন এখনো বলতে পারেনি। কি নাম বাবা তোর? কি নাম তোর? কি নাম? হ্যাঁ, সাথী দণ্ডপাঠ। সাথী দণ্ডপাঠ। একটা ছড়া বল দেখি, বল। আমি মুখস্থ নাই। মুখস্থ নাই তোর? শোভন দণ্ডপাঠ। জোরে বল। শোভন দণ্ডপাঠ। একটা ছড়া বল। কাল ছিল ডাল খালি এই বাজে পাল দেখি তুমি মালি হইতে কেমন করে। ও তো হেসেই মরে যাচ্ছে। আচ্ছা, আমরা এদের গ্রামের অধিকারের প্রশ্নে আমরা আছি, তাই গোটা বাংলায় যখন ঘুরছি স্বাভাবিকভাবে ঝাড়গ্রাম বিধানসভার লালগড় নেতাই আসবো, এটা তো ভাবাই ছিল, ভেবেই রেখেছিলাম। কোনো স্মৃতি রোমন্থন নয়, না কোনো নিজের মন্তব্য চাপিয়ে দিচ্ছি, ভাবার কোনো কারণ নেই। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমাদের কিছু কথা থাকে, কিছু কথা আমরা বলি যা এ বাংলায় ঘটে গেছে, কংসাবতীর পারে নেতাই গ্রামে ঘটেছে। এই গ্রাম, রাস্তাঘাট কতটা উন্নয়ন হয়েছে সেসব নিয়ে পরে অবশ্যই এখানকার বিধায়িকা তার জবাব দেবেন। কোন স্কুলে পড়িস বাবা? ওই স্কুলে। ওই স্কুলের নাম কি?
প্রাইমারি স্কুল। একটা ছড়া বল। আচ্ছা শোন না, তুই বড় হয়ে কি হবি? বড় হয়ে কি হবি? হ্যাঁ, তুই বড় হয়ে কি হতে চাস? হ্যাঁ, আচ্ছা তুই এদিকে আয়। বড় হয়ে কি হতে চাস? জোরে বল। পুলিশ। পুলিশ। একটা ছড়া বল তো। বল 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 তাড়াতাড়ি বল। হ্যাঁ, কোনটা? এরা হচ্ছে নেতাদের ভবিষ্যৎ। কি নাম বাবা? অতনু কোটাল। হ্যাঁ, অতনু কোটাল। অতনু কোটাল। এরা কবিতা ছড়া শোনাচ্ছে, ভালো লাগছে। তাই নেতাই ঘটনা ইতিহাস পান্নায় লেখা আছে। মা এখানে বাড়ি তো? এখানে বাড়ি। আমি কোনো কথা জিজ্ঞাসা করবো না, আমার সেই কথাও নয়। এখন আছো কেমন? বেশ। এখানে মানুষ কথা বলতে চাইছেন না, শুনলেন তো? ঘটনা অনেকদিন আগে ঘটেছে এখানে। ঘটনার সময় বামফ্রন্ট এখানে ঠিক যাওয়ার মুখে মুখে, কারণ হচ্ছে এই ঘটনা জানুয়ারি মাসে ঘটেছিল। জামিনের মুক্ত হয়েছেন ঠিক, কিন্তু 9 জনের যে মৃত্যু, তার শহীদ ব্যতীত আমরা ছিলাম এবং সেই রাস্তা দিয়ে আমরা রয়েছি। আমরা মনে করি যে সংবাদ এবং সাংবাদিকতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, আমার 2 চিত্র সাংবাদিক সমীর দফাদার, আমি নয়ন রায়। নেতাই গণহত্যা আমিও ভুলে যাইনি। নেতাই গণহত্যার সময় এই কভারেজ আমিও করতে এসেছিলাম, এই মাটিতেই এসেছিলাম, এই অঞ্চলে এসেছিলাম। সাংবাদিকতার দায়িত্বে, কর্তব্যে, নিষ্ঠা পালন করতে এসেছিলাম। তাই গ্রামে রোদটা বেশ ভালো লাগছে, রোদটা পড়ছে একদম পশ্চিমের দিকে, সূর্য গেছে কংসাবতীর পারে। এখানকার মানুষ, কাকা এখানে কি করো? হ্যাঁ, আচ্ছা, এই সেই বাড়ি। সেটা হচ্ছে রে এখানে যে অভিযোগ, আর নতুন করে বলার কিছু নেই, কিন্তু তারা এখন আর ফিরে পাবেন না। যে ঘটনা ঘটেছে, ঘটনার সাক্ষী বহুল ঐন্দিলাকে ঘিরে রয়েছে পুরো কচি কাচারা। তো এই বাড়িটাইতে এসেছিলাম, এখান থেকে অস্ত্র প্রশিক্ষণের যে কথা, যা চার্জশিটে রাখা হয়েছিল, পরবর্তীকালে জামিনে মুক্ত হয় এবং বহু জল গড়িয়েছে কংসাবতীর এই নদী দিয়ে। লালগড়ের এই অঞ্চল কতটা উন্নত হয়েছে 11 সালে ক্ষমতায় আসার পর। মে মাসে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন। চিত্র সাংবাদিক 2 জনকে ঘিরে রেখেছে এই বাচ্চারা। আচ্ছা, সেটা হচ্ছে রে, কোন স্কুলে পড়িস বাবা? হ্যাঁ, কোন? একটা ছড়া বল দেখি বাবা। কি রে? আচ্ছা দেখো, কোলাহল কলহল, এরা কেউ ছড়া বলতে, ছড়া বলবি? হ্যাঁ, একটা ছড়া বল শুনি। হ্যাঁ, এরা কিলবিল করে হাসছে, এ কারণে আমরা এদের সুস্থতা কামনা করছি, এদের শ্রীবৃদ্ধি কামনা করছি। তো এখানকার এসব ধান নাকি? আচ্ছা আচ্ছা, বাজার কেমন? বাজার, ধানের বাজার কেমন মা? ধানের বাজার ঠিকঠাক? হ্যাঁ, আচ্ছা, মান্ডিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর সব ভালো আছে সবাই? বেশ। আমরা কাউকে কোনো কথা জোর করে কিছু বলতে আসিনি। এবং যে বাড়িটা দেখাচ্ছিল 2 জন চিত্র সাংবাদিক, ঐন্দিলা ব্যানার্জি, সমীর দফাদার, তাই বামফ্রন্টের ভূমিকা নিয়ে তো প্রশ্ন ছিলই ছিল। একরাশ অভিযোগ তো ছিল, 9 জনের মৃত্যু হয়েছে এবং হারমাদের তকমা লাগানো হয়েছিল। সেই সময় জনসাধারণের কমিটি গঠন হয়েছিল, মনে আছে প্রত্যেকের। লালগড় আন্দোলন হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, মাওবাদী একটার পর একটা মৃতদেহ পড়ে থাকতো। এর কারণ ছিল শাসন ব্যবস্থায় ক্ষমতায় সেই সময় বামফ্রন্ট জাস্ট রুল চালিয়েছিল, রুল। পুলিশ নিরীহ গ্রামবাসীদেরকে সেই সময় ধরে ধরে বিভিন্ন কেস, ইউএপি এর মামলায়, তারপর তো মানুষ রাস্তা কাটতে শুরু করলো। সেসব ইতিহাস হলো। কংসাবতীর পারে কিন্তু ইতিহাস এখনো মুছে যায়নি, আর মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই গ্রামেই এসেছি। এই যে বেড়ার উপর দাঁড়িয়ে কথাগুলো বলছি, এটা বাঁশের বেড়া, পিছনে যে বাড়িটা সেটা। তাহলে আমরা স্মৃতি রোমন্থন করতে এলাম কেন? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা মানুষ, নিরীহ গ্রামবাসীরা, তারা অধিকারের প্রশ্নেই তো কথাগুলো বলতে চাইছেন। তাই এবারে 26-এর ইস্যু নয়, ইস্যু এটাই রাস্তাঘাট, সেক্ষেত্রে উন্নয়ন হলো কিনা, বিধানসভা যেহেতু 4 গ্রাম, লালগড় যেহেতু অঞ্চল, বিনপুর 1 নম্বর,
এই প্রশ্ন থেকেই যাবে। তাই গ্রামের যে হতদরিদ্র যে চেহারা, গ্রামের বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন ভাব রয়েছে, বিভিন্ন ভঙ্গিমা রয়েছে, আমরা সেটাই শুধু আমি যেহেতু এসেছিলাম ঘটনার সময়, আমি ছিলাম সেই সময় অন্য সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করার তাগিদ এসেছিলাম। এখন যেহেতু আমি স্বতন্ত্র গণতন্ত্রের পক্ষে কথা বলি, তাই স্মৃতিকে উস্কে দিতে আমি আসিনি, না আমার মধ্যে সেই ইচ্ছা আছে, নেই। সামগ্রিকভাবে ছড়াগুলোকে বলছে না, ছড়া বল সবাই, ছড়া একটা করে আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছ, বল বল, তুই বলতো, তুই বল। আচ্ছা, এরা ছড়া বলবে না, এরা প্রত্যেকে ভালো থাকুক, নেতাই গ্রাম ভালো থাকুক। আমি নয়ন রায়। তো ছড়াবো বলেছে, একজন বলেছে, দুজন বলেছে, একজন বলেছে ডাক্তার হবে, একজন বলছে পুলিশ হবে। কই সেগুলো? আচ্ছা, এরা ডাক্তারই হোক, পুলিশই হোক, সাধারণ এরা মানুষ হোক, এই আশীর্বাদ শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমিও একটি কন্যা সন্তানের পিতা, আমার মধ্যেও তো থাকবেই এদের প্রতি আশীর্বাদ শুভেচ্ছা থাকবেই। তাই পথ চলতে চলতে অনেক ঘটনার সাক্ষী, যেমন গ্রামের নেতায়ের মানুষরা, আমিও অনেক ঘটনার সাক্ষী, কংসাবতীর স্রোতের মতো। 30 বছরের অভিজ্ঞতায় বিভিন্ন ঘটনার বিষাদ সুর যা আমাকে বেদনাহত করেছে, কিন্তু সাংবাদিকদের চোয়ালকে শক্ত রেখেই কাজ করতে হয়। তাই গ্রামের যে রাস্তার যে অবস্থা, এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এই উত্তর দেবেন এখানকার বিধায়িকা, ঝাড়গ্রামে যিনি বিধায়িকা। ব্যক্তিগত কোনো টার্গেট আমি করতে আসিনি, কিন্তু লাল চোখে সন্ত্রাস ছিল। এখানে কি আবার সিপিএম আছে? এখানে কি সত্যি কি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক আছেন? তৃণমূল তো ক্ষমতায় আছে। এগুলো আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার মানুষ তার গণতান্ত্রিকভাবে বেঁচে থাকার অধিকারের প্রশ্নে, সে কৃষক তার ধান সহায়ক মূল্যে ঠিকঠাক পাচ্ছে কিনা, সারের কালোবাজারি হচ্ছে কিনা, এখানে ফোরে মধ্যভোগীরা কৃষকদের উপর রুল চালাচ্ছে কিনা, যন্ত্রাংশের ক্ষেত্রে কোনো অভিযোগ আছে কিনা, আর্থিক দুর্নীতির ক্ষেত্রে অভিযোগ, রাস্তাঘাট সারাইয়ের ক্ষেত্রে সঠিকভাবে হচ্ছে কিনা, যে কথা ছত্রধর মাহাতো বলছিল, আমি তো বলিনি, আমি তো বলতে আসিনি। তাই এখানেই হচ্ছে বাস্তবের ঘটনার নতুন করে দেখাতে পারবো না, যা আছে আর্কাইভে রাখা আছে। সবাই জানেন নেতাই গণহত্যার ঘটনা। আমি নয়ন রায়, নেতাই গ্রাম, বিধানসভা হচ্ছে ঝাড়গ্রাম, আর জেলা হচ্ছে ঝাড়গ্রাম। নমস্কার।